বাঁচতে চান না কোনো আইনি সহায়তাও। শিয়ালদা আদালতে গতকালই জানিয়েছেন ট্যাংরার প্রসূন দে। আজ প্রসূনকে নিয়ে তার ঘরে পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ট্যাংরা থানার পুলিশ তাকে নিয়ে গিয়েছে এবং পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, প্রসূন দে জানিয়েছেন তার ও তার ভাইয়ের স্ত্রীকে তিনি খুন করেছেন এবং তার স্ত্রীকেও তিনি খুন করেছেন, মেয়েকেও খুন করেছেন তিনি। মঙ্গলবার প্রসূন দেকে 6 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। আজ প্রসূন দেকে ট্যাংরার সেই বাড়ির চিত্ত নিবাসে নিয়ে যায় ট্যাংরা থানার পুলিশ এবং সেখানেই এই মুহূর্তে পুনর্নির্মাণ চলছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, এই মুহূর্তে কি ছবি সেখানে? দেখো, সোমবার দিন এনআরএস হাসপাতাল থেকে নিয়ে গিয়ে ট্যাংরা থানায় গ্রেফতার করা হয় ছোট ভাই প্রসূন দেকে ট্যাংরা কাণ্ডে, এবং তারপরে আমরা দেখেছি যে মঙ্গলবার দিন আদালতে পেশ করা হলে সেখানে কিন্তু পুলিশ 4 দিনের হেফাজত চাইলেও আদালত 2 দিনের হেফাজত দেয় এবং সেখানে তদন্তকারী আধিকারিকরা বা পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয় যে তদন্তের আরো প্রয়োজন রয়েছে এবং সেক্ষেত্রে পুনর্নির্মাণের প্রয়োজন রয়েছে। আজকে ঠিক 2:15 নাগাদ চিত্তনিবাস, যেখানে হাড়হিম করা ঘটনা ঘটেছিল, সেখানেই কিন্তু নিয়ে আসা হয়েছে ছোট ভাই প্রসূন দেকে এবং 2:15 সময় নিয়ে এসে 21/সি অতুল সুর রোড সেখানে নিয়ে আসা হয়েছে। প্রথমে ফার্স্ট ফ্লোর, তার কারণ বাইরে থেকে যেটুকু দেখা গেছে যে ফার্স্ট ফ্লোরে যে জানলা, সেই জানলা খোলা হয়েছে। তার কারণ ফার্স্ট ফ্লোরে 3টে ঘরে, অর্থাৎ একটিতে সুদেশনা দে, একটিতে রমি দে এবং আরেকটিতে নাবালিকার যে দেহ উদ্ধারের মতো ঘটনা, সেখানে নিয়ে গিয়ে এই পুনর্নির্মাণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু প্রসূন দে তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি বৌদি এবং তার স্ত্রীর হাতের শিরা কেটেছিলেন, শুধু তাই নয়, এই নাবালিকাকে পায়েসের মধ্যে বিষ মিশিয়ে খাওয়ানোর পরে বেহুশ হয়ে যাওয়া এবং পরের দিন সকালবেলা উঠে দেখা যে এই নাবালিকা তখনও পর্যন্ত তার মৃত্যু হয়নি, তারপরে কার্যত বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার মতো ঘটনা, হাড়হিম করা ঘটনা। সেইটার জন্য কিন্তু প্রসূনদেরকে নিয়ে এসে এই রিকনস্ট্রাকশন, প্রসূনদেরকে নিয়ে এসে এই পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কখন, কোথায়, কোন ফ্লোরে ঘটনা ঘটেছিল, কিভাবে ঘটনা ঘটেছিল, কোন সময়, কোন দিন থেকে পরিকল্পনা ছিল, সেটা একেবারে তদন্তকারী আধিকারিকের সাথে লালবাজারের যারা গোয়েন্দারা রয়েছেন তারা কিন্তু নিজেরা এসেছেন। এবং 2:15, প্রায় 3:15 বাজতে চলছে, 1 ঘন্টা প্রায় হতে যাচ্ছে এই যে পুনর্নির্মাণ প্রক্রিয়া, সেই পুনর্নির্মাণ প্রক্রিয়া কিন্তু চলছে। আরো একটা জিনিস তোমাকে দেখিয়ে রাখি যে একদম বাড়ি লাগোয়া যে গ্যারাজ থেকে গাড়ি বেরিয়েছিল, যে গ্যারাজ থেকে গাড়ি বেরিয়ে একদম বিভিন্ন জায়গা ঘুরে, কোনা এক্সপ্রেসওয়ে ঘুরে, দ্বিতীয় হুগলি সেতু ঘুরে সেটা গেছিল বাইপাসে এবং তারপরে দুর্ঘটনা ঘটে সেই যে 14 নম্বর পিলার, সেখানে ধাক্কা মেরে সেই যে গ্যারাজ, সেই গ্যারাজেও এরপরে প্রসূন দেকে নিয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তার কারণ প্রসূন দে তিনি গাড়িটি চালাচ্ছিলেন, তাকে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছিল সেই সিসিটিভি ফুটেজে দেখা গেছিল প্রথমে প্রসূন দে বেরিয়েছেন, তারপরে তার নাবালক পুত্র, তার যে তারপর নাবালক সে বেরিয়েছিল এবং তারপরে তার দাদা প্রণয় দে তিনি বেরিয়েছিলেন। ফলত গাড়ির চালক হিসেবেও প্রসূন দেকে দেখা গেছিল, তার পাশে এই নাবালক বসেছিলেন এবং পিছনে প্রণয় দে তিনি বসেছিলেন। ফলত নিয়ে এসে তাকে তার প্রত্যেকটা ফ্লোর ঘুরিয়ে এই যে গ্যারাজ, সেই গ্যারাজে নিয়ে আসারও একটা সম্ভাবনা রয়েছে যে কি কখন প্ল্যানিং হয়েছিল। ফার্স্ট ফ্লোরে যেহেতু 3টে বডি, অর্থাৎ 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল, এই সেকেন্ড ফ্লোর থেকে যে পেপার নাইফ এবং রক্তমাখা যে চাদর সেগুলো উদ্ধার হয়েছিল। ফলত সেকেন্ড ফ্লোরে কখন কি ঘটেছিল, কখন তারা এই যে শ্বাসরোধ করে খুন করার পরিকল্পনা করেন, কিভাবে করেন, তার কারণ বারবার প্রকাশ্যে এসছে প্রণয় বলেছিল যে তিনি এই কাজটা করতে পারবেন না, এই হাতে শিরা কাটা, ফলত পুরো দায়িত্বটা গিয়ে পড়েছিল প্রসূনদের ওপরে। সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিকল্পনা কবে থেকে পরিকল্পনা করা হয়েছিল, কিভাবে এত বড় একটা হাড়হিম করা হত্যাকাণ্ড ঘটানো হলো এবং প্রসূন দে তিনি কিভাবে এই ঘটনা ঘটিয়েছিলেন। আরো একটা যেটা সূত্র মারফত জানা হচ্ছে যে এই পায়েস কিন্তু রান্না করেছিলেন রমি দে। প্রথমে সেটি যে ছাদের উপরে তাদের যে ঠাকুর ঘর
রয়েছে সেখানে নিয়ে যায় এবং তারপরেই তারা প্রত্যেকে এই পায়েস খেয়েছিলেন এবং সোমবার দিন 5:30টার সময় উঠে প্রসূন দেখে প্রত্যেকেই জীবিত রয়েছেন। তখন সে প্ল্যান বির কথা ভাবেন, অর্থাৎ প্রথমে পায়েসের মধ্যে বিষক্রিয়া, সেখান থেকে কোনো কাজ না আসায় প্ল্যান এ ক্লিক না করায় প্ল্যান বি, এবং তারপরেই দুই মহিলা অর্থাৎ সুদেষ্ণা দে এবং রমিদের হাতে শিরা কাটা এবং এই যে তার যে কন্যা রয়েছে সেই কন্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের মতো ঘটনা ঘটেছিল। এবং তারপরে একটা সারাদিন এখানে থাকার পরে প্রসূন, প্রণয় এবং তাদের নাবালক যে পুত্র তাকে নিয়ে বেরিয়ে তারা বিভিন্ন জায়গা ঘোরেন। সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, ঘুরে তারপরে বাইপাস সংলগ্ন অভিষিক্তার সামনে 14 নম্বর পিলারে দুর্ঘটনা ঘটেছিল। ফলত সবটা মিলিয়ে এই পুনর্নির্মাণ অত্যন্ত জরুরি। প্রায় ঘন্টা খানেক হতে চলল পুনর্নির্মাণ প্রক্রিয়া চলছে এখনো পর্যন্ত। তদন্তকারী আধিকারিক তারা যেরকম রয়েছেন এবং লালবাজারের গোয়েন্দারা তারা রয়েছেন, পুনর্নির্মাণ করানোর পর তাকে নিয়ে আবার এই গ্যারেজে আসে কিনা সেদিকে প্রত্যেকের নজর থাকবে। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ পৃথা।